পর আবার আমি আপনাদের সামনে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো আপনাদের খুব সহজে কিভাবে রান্না করা যায় ট্যাংরা মাছ। আমি আজকে আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হলো বেগুন ট্যাংরা। দেখুন, এই রান্নার জন্য আমি এই পরিমাণে মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। মাছটার মধ্যে আমি এখন কি করব, নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু করে নেবো, ভেজে নেবো। তা মাছটা ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এর মধ্যে পরিমাণ মতো হলুদ নিয়ে নেব। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর আগেও বলেছি, আপনাদের বলছি আবার, মাছ যখন ভাজবেন তেল গরম হয়ে যাওয়ার পর খুব সামান্য পরিমাণ কড়াতে একটু নুন দিয়ে দেবেন। তাতে কি হবে, যখনই মাছ ছাড়বেন বা মাছ ভাজবেন দেখবেন মাছগুলো কড়াতে কোনোভাবেই আটকে যাচ্ছে না, খুব সহজেই উঠে যাবে। যাকে তেলটা গরম হয়ে গেছে আমার, এর মধ্যে আস্তে আস্তে করে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখুন, এই মাছগুলো আমার মোটামুটি ভাজা গেছে। বেশি কড়া করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এই মাছগুলো উল্টে পাল্টে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এই মাছগুলোকে আমি তুলে নেবো একটা জায়গায়। এইভাবে আমি যে বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা, এই বেগুনগুলোকে আমি একটু ভেজে নেবো। বেগুনটা দেখুন এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই বেগুনটা আলাদা আমি একটা পাত্রে তুলে নেব। এইবারে এই তেলের মধ্যে আমি আর তেল দেবো না, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। দেখুন, খুব সামান্য অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো আমি এতে একটু আদা বাটা, 1 চামচের মতন দেখুন আদা বাটা দিয়ে দেবো। আমি দেখুন সাইজের একটা মাঝারি সাইজের দেখুন টমেটো নিয়েছি। এই টমেটোটা আমি দিয়ে দেবো। আর এই দেখুন আমার গাছে কাঁচা লঙ্কা হয়েছে, দেখেছেন? এই লঙ্কাগুলোর থেকে আমি দুটো লঙ্কা আমি এখান দিয়ে ছিঁড়ে নিলাম। এই দুটো লঙ্কা আপনার ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। দুটো লঙ্কা আমি বেটে দেবো। টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেবো আমি এরকম 1/2 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো। আমি খুব পরিমাণ মতো হলুদ, আর যেটা দেবো গোলমরিচ। এই গোলমরিচের ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খাবেন। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এটাকে দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মিক্সির বাটিটা দিয়ে অল্প পরিমাণে আমি এখানে জল দিয়ে দেবো। জলটা দিয়ে এর মধ্যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে এটা দিয়ে 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো। দিয়ে আমি করতে দেবো। দেখুন 2 মিনিট পর ফিরে দিলাম। 2 মিনিট পর দেখলাম মাছগুলো অলরেডি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এর ওপর দিয়ে কী করবো, ভাজা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে আরো 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। দেখুন 2 থেকে 3 মিনিট পর আমি এটা ফোটালাম। তৈরি হয়ে গেছে আমার
বেগুন ট্যাংরা। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই গরমে দেখবেন খেতে খুব ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।